टैरिफ की बात करें तो टैरिफ मेरा स्टार्ट होता है 1200 पर पर्सन, इंक्लूडिंग ऑल मील्स। सुबह से लेकर ब्रेकफास्ट से लेकर आपका स्नैक्स, लंच, डिनर सभी इंक्लूड है। तो ये प्लेस एक ऑफबीट जगह है, आप आ सकते हो यहाँ पे, बर्ड वॉचिंग के लिए आ सकते हो, छोटा मोटा ट्रैक भी कर सकते हो आप। কি ভিডিওটা দেখে যেতে ইচ্ছা করছে? আমাদের খুব যেতে ইচ্ছা করছিল, তাই আমরা চেপে বসলাম পাহাড়িয়া এক্সপ্রেসে ব্যান্ডেল থেকে রাত 10:55। আমাদের নামিয়ে দিয়ে পাহাড়িয়া এক্সপ্রেস চলে যাচ্ছে এনজেপির দিকে। এখানে স্টপেজ ছিল না, তাও শিলিগুড়ি জাংশনে আমরা নেমে পড়লাম। আমরা এখন শিলিগুড়ি জাংশনে আছি, এখন গাড়ির জন্য ওয়েট করছি। মহানন্দারণ্যের বুক চিরে আমাদের গাড়ি ছুটে চলেছে। যারা এই পথে আগে এসেছেন তারা নিশ্চয়ই জানেন এই রাস্তাটা কত সুন্দর। এখান থেকে সেবক কালী মন্দির, তারপরে সেবকের ব্রিজ খুব সুন্দর লাগে। যতবারই আসি খুব ভালো লাগে এই জায়গাটা। তো কারের রেন্ট নিয়েছে 3500 টাকা। লোহাপুলের কাছে হোটেল মহামাগ, এখানে আমরা ব্রেকফাস্ট করতে এলাম। এটা হচ্ছে কালিম্পং টাউনে ঢোকার গেট। কিন্তু আমরা কালিম্পং টাউনে না ঢুকে এই গেটটাকে ডান দিকে রেখে আমরা বেরিয়ে যাব। আমরা রংপো হয়ে সিকিমে ঢুকব, সিকিমে ঢুকে তারপর ডান দিকে যাব। আর এটা হচ্ছে মেলি বাজার। মেলি বাজারের পাশে তিস্তা নদীটাকে দেখুন, কত সুন্দর চওড়া এখানে তিস্তা নদী, এবং এখানে র্যাফটিং হয়। হ্যাঁ, আমরা হতেও দেখেছিলাম, ভিডিওটা করতে পারিনি। র্যাফটিংও করার একটা দারুণ মজা, আমি একবার করেছিলাম তিস্তা বাজারের দিকে। আমরা সিকিম বর্ডার ক্রস করে এগিয়ে চলেছি। সিকিম বর্ডার ক্রস না করেও আমরা কাস্টম পৌঁছাতে পারতাম, অন্য একটা প্রয়োজনে আমরা সিকিমে প্রবেশ করেছিলাম। এই দেখুন, এইবার এই যে ডান দিকের রাস্তাটা, এই ডান দিকের রাস্তাটা ধরে আমরা আবার পুনরায় সিকিম থেকে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করব। হ্যাঁ, কাস্টম কিন্তু ওয়েস্ট বেঙ্গলে। আমরা এসে পৌঁছালাম আমাদের দুদিনের ডেস্টিনেশন অ্যালপাইন রিট্রিট হোমস্টে কাশ্যামে। প্রকৃতির কোলে দারুণ একটা জায়গা, চারিদিকে গাছপালা, প্রচুর পাখি, এসেই মনটা ভরে গেল। শিলিগুড়ি জাংশন থেকে মোটামুটি 4 ঘন্টা মতো লাগলো। সিকিমের যে দেখুন, আমরা প্রচুর পাখির আওয়াজ শুনতে পাবেন। পাখি আমাদের ওয়েলকাম করলো। কত সুন্দর, এই যে ফুল দিয়ে সাজানো, পাখির ডাক তো শুনতেই পাচ্ছেন। হ্যালো, হাই, আমরা খুব মজা হচ্ছে। মাইন্ড ইওর স্টেপ। কত সুন্দর ফুল দিয়ে সাজানো, আর ডেকোরেশন আছে। আর অনেক চড়ুই পাখি আছে, অনেক চড়ুই পাখি আছে। এটা হচ্ছে এক্সটেরিয়ার, দেখুন পরপর পরপর 3টে রুম আছে, 1, 2 এবং 3। আমরা মাঝের রুমটা নিয়েছি। চলুন রুমের ভেতরটা একটু দেখিয়ে নি। রুমের ভেতরটা দেখে নেওয়া যাক। একদম বেসিক অ্যামিনিটিস, এবং উনি যতটা ভাবে পেরেছেন সেভাবে করেছেন। একটা অফবিট লোকেশনে সবে একটা স্টার্টিং করেছেন। তো 2টো বেড আছে, একটা সুন্দর বড় জানলা, টেবিল আছে। এখানে আমাদের লাগেজ রাখা আছে বলে একটু মেসি লাগছে। টয়লেটটা দেখুন, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এবং
সব থেকে বড় কথা শীতের দেশে এসে আমাদের যেটা প্রয়োজন গিজার আছে। অ্যালপাইন रिट्रीटेर होमस्टेर ओनर मिस्टर सूरज थापा एंड उनका निक नेम है बॉब। तो ওনার মুখেই আমরা শুনে নিই অ্যালপাইন রিট্রিট হোমস্টের ট্যারিফ কত, এখানে এলে কি কি বেনিফিট এবং অ্যামিনিটিস পাবেন। আমি তো বলবোই, কিন্তু তার আগে ওনার মুখেই শুনে নিন। नमस्ते व्यूअर्स, आपको अल्पाइन रिट्रीट में स्वागत है। ये कालिम्पोंग से 27 किलोमीटर है, एक ऑफबीट प्लेस है। जैसे कि आप देख रहे हैं सिक्किम यहाँ से बहुत ही नज़दीक है। हमारे यहाँ से सिक्किम का रंगपो जो है वो 16 किलोमीटर ही है, और आपको गाड़ी एनजेपी से आप डायरेक्ट गाड़ी में भी आ सकते हैं या ट्रांजिट करके भी आ सकते हैं, कोई आप शेयरिंग बेसिस पे भी आ सकते हैं। और रही बात हमारे यहाँ की, ये सिंगोना प्लांटेशन है। यहाँ पे कीवी का ऑर्चार्ड है, ऑरेंजेस वगैरह लगा के रखे हैं, एप्पल का ऑर्चार्ड है, बहुत सारे मेडिसिनल प्लांट है यहाँ पे उगाए जाते हैं। ये प्लेस एक ऑफबीट जगह है, आप आ सकते हो यहाँ पे बर्ड वॉचिंग के लिए आ सकते हो, छोटा मोटा ट्रैक भी कर सकते हो आप। यहाँ से सिलेरी गांव का ट्रैक भी कर सकते हो, बम्बोदुर गोलाई का ट्रैक कर सकते हो। अगर आप पेडोंग जाना चाहते हो पेडोंग भी यहाँ से जा सकते हो। नियर बाय प्लेसेस बहुत अच्छे अच्छे हैं, जैसे डेलो हो गया हमारा, जालसाब बंगलो हो गया, टिस्टा रमीदे व्यू पॉइंट है, और जितने भी बुद्धा पार्क है, ये सभी देखने लायक की जगह है यहाँ पे। और रही बात नेचुरल फ्लोरा फोना की, तो वो तो है ही है यहाँ पे ही है सर। और टैरिफ की बात करें तो टैरिफ मेरा स्टार्ट होता है 1200 पर पर्सन, इंक्लूडिंग ऑल मील्स। सुबह से लेकर ब्रेकफास्ट से लेके आपका स्नैक्स लंच डिनर सभी इंक्लूड है। और बिलो 10 ईयर्स उनका मैं 50% डिस्काउंट देता हूँ। अदरवाइज जो छोटे बच्चे हैं उनका मैं 500 करके लेता हूँ पर डे का, बस। থ্যাংক ইউ। আমাদের ভিউয়ারের সঙ্গে আপনি ডিটেলসটা শেয়ার করে নিলেন। এটা সত্যিই এটা অফবিট লোকেশন। আপনার হোমস্টে আরো শ্রীবৃদ্ধি হোক, আরো প্রচুর গেস্ট আসুক। थैंक यू सो मच सर। এইবার বলি প্রধান আকর্ষণ, এই যে ভিউ পয়েন্ট, এই রুমের ভেতর থেকে বসে আপনি পুরো কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য দেখতে পারবেন। সপার্শ্বদ কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘার সঙ্গে যে আরো যারা থাকে ভালো ভালো পর্বতশৃঙ্গগুলো সবগুলো পরিষ্কার দেখতে পাবেন। আমাদের ব্যাড লাক, আমরা দুদিন ছিলাম এখানে। আমি সময়টা বলে দিই, আমরা এখানে এসেছি 5ই মে 2024 এবং আমরা চেক আউট করবো 7ই মে। আমাদের হাতে আরো একদিন আছে। আমি ভিডিওটা করছি 6ই মেতে, তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট যদি আমরা দেখতে পাই। তো এই হোমস্টের মেইন ইউএসপি কিন্তু এই যে কাঞ্চনজঙ্ঘা। আপনি এইখান থেকে দাঁড়িয়ে টোটালটা দেখতে পাবেন, রুমে বসেও পাবেন, ব্যালকনি চেয়ারের ব্যবস্থা করে দেবে আপনি যেভাবে ইচ্ছা। পুরো গ্রামটা তো অসাধারণ, নানা রকম পাখির ডাক, পাখি সব ডিটেলস আমি পরে সব দিচ্ছি। দরকার হলে আরেকটা আলাদা ভিডিও করা যেতে পারে, কারণ এত পাখি। আমরা নেচার ওয়াকেও বেরিয়েছিলাম, তো সেখানে নানা রকম পাখি দেখতে পেয়েছি। পাখি ডিটেলস আমি সব পরে দেব। এবং গ্রামের মানুষজন খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি, তারা ওয়েলকাম করেছে সবার সঙ্গে, আমরা হাই হ্যালো করেছি। সুতরাং এখানে এত সুন্দর একটা পরিবেশ, আপনার দুদিন যে কোথা থেকে কেটে যাবে বুঝতেই পারবেন না। তো ভিডিওটা এখানেই শেষ করলাম আপাতত। দেখুন স্ট্রবেরি হয়েছে বাড়িতে টবের চাষে, জাস্ট অসম। कल वो होएगा, वो कल आपके लिए। আর এটা তো আমরা বাংলায় বলি হাজারি গোলাপ, প্রচুর ফুটে আছে, এত ভ্যারাইটি ফুলের। এবং শুধু এই দাদার হোমস্টে নয়, এখানে সব বাড়ির সামনেই এত সুন্দর এবং এত ভ্যারাইটি সবাই ফুল রাখে, এত ভালো লাগছে। প্রচুর সাকুলেন্ট আছে। ইয়েলো গোলাপটা দেখুন কত সুন্দর, দাদা খুব যত্নও নেয়। আজকে হোমস্টেতে এলাম, অ্যালপাইন রিট্রিট হোমস্টে। আমাদের এবার লাঞ্চ হবে। লাঞ্চে আছে একদম হট স্টিমড রাইস, ইটস লোকাল টিম্বুর আচার। ইটস ভেরি রিফ্রেশিং, আই হ্যাভ অলরেডি টেস্টেড ইট। অ্যান্ড এটা একটা আম ওনারা কিনে এনে নিজেরা বানিয়েছে। আর আছে মিক্স ডাল, एक करी, स्क्वैश का स्टेम सब्जी, स्क्वाश का जो स्टेम होता है ऊपर का हिस्सा जी, उसका सब्जी है। और रायसा के लिए मैं रिक्वेस्ट डाल दिया हूँ, वो कल मिल जाएगा। और पापड़ है। तो लेट्स हैव लंच एंड टेस्ट करने के बाद
आप कम रिव्यू देंगे, लगता है अच्छा ही होगा, है ना? হ্যাঁ অ্যালপাইন রিট্রিট হোমস্টে থেকে লাঞ্চ করে আমরা একটু হাঁটতে বেরিয়ে এলাম। সকাল থেকে মেঘলা ছিল, কিন্তু একটু আগে এই যে রোদ বেরোলো। আমার পাশে এই পিছনে এগুলো সব সিঙ্কোনা গাছ, এই সবগুলো। আমরা আছি সিঙ্কোনা প্লান্টেশন সেন্টারে। এখানে সরকারিভাবে সিঙ্কোনা গাছ লাগানো হয়। সিঙ্কোনা গাছ 15 বছর হয়ে গেলে তারপর তার ভ্যালু, মেডিসিনাল ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকে। এবং এখানে প্রচুর পাখি চারিদিকে ডাকছে, ছোট ছোট স্ট্রিম আছে, তার আওয়াজগুলো খুব সুন্দর। তো এখন আমি আর ছেলে এই সামনে জঙ্গলের দিকে এগিয়ে চলেছি আস্তে আস্তে, কিছুটা পাখি দেখার আশায়। এই দেখুন পায়ে চলা রাস্তা চলে গেছে, একদিকে এই পাহাড়ের খাদ, আরেকদিকে এই সিঙ্কোনা প্লান্টেশনের চাষ এবং তার কিছু লাল লাল সবুজ সবুজ পাতা। খুব 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 সুন্দর লাগছে, মানে আমি ভাষায় বলতে পারবো না। আর এটা যেহেতু একটা অফবিট লোকেশন, এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে তারা সবাই বেশ উৎসাহী এবং 16টা পরিবার আছে মাত্র। সবাই খুব মিশুকে, সবাই খুব ভালো। আমরা হাঁটছি তো সবাই আমাদের অভ্যর্থনা করছে। তো দেখুন এই পায়ে চলা রাস্তাটা, এই গাছগুলো, এই একটা পাখি ডেকে উঠলো, শুনতেই পেলেন, এই উড়ে গেল। বাবু এটা অন্যরকম পাখি ছিল। ঠিক আছে, বাইনোকুলার দিয়ে আমরা দেখি। এখানকার অধিবাসীরা কত পরিশ্রমী হয়। আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে গেছে, মাশরুম পকোড়া আর কিছু ভেজ পকোড়া, তার সঙ্গে ঝাল ঝাল চাটনি, যেটা মোমোতে দেওয়া হয়। সন্ধেবেলা আর হয়েছিল চিকেন বারবিকিউ, 800 টাকা প্রতি কিলো। আমরা 500 গ্রাম আনিয়েছিলাম। বারবিকিউ সস দিয়ে বানিয়েছিলেন উনি, খুব সুন্দর, দুর্দান্ত খেতে হয়েছিল। ওনার ঠাকুরদা ছিলেন ব্রিটিশ বাংলোর বাবুর্চি। বারবিকিউ রেডি, দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে, তার সঙ্গে ধনে পাতার ফ্লেভারটা জিভে জল চলে আসার মতন। হট হট। कुछ पुदीना का चटनी ऐसा कुछ? हाँ सर, बारबेक्यू का वही आएगा सॉस। धनिया का चटनी भी है वैसे, पुदीना का सीजन नहीं है वैसे, बट ये आपको फ्लेवरफुल मिलेगा। হোমস্টেতে আমাদের ডিনার চলছে, খুব সুন্দর, একদম করারে আলু ভাজা, চিকেন, আমি নিয়েছি রুটি, ছেলে নিয়েছে ভাত, আমার মিসেস নিয়েছে রুটি, যে আর যা ইচ্ছা, এবং আলু পরোটারও অপশন ছিল। খুব সুন্দর হসপিটালিটি, আমি যত দেখছি মুগ্ধ হচ্ছে, এবং রান্না অসাধারণ, সিম্পল অ্যান্ড টেস্টি। ব্রেকফাস্টে আমরা পেয়েছি পুরি, ঘুগনি, স্যালাড, কার্ড, আই থিঙ্ক ইটস হোমমেড। সবাই খাচ্ছে, খেয়ে বলছি কেমন খেতে হয়েছে। মিমি কেমন খেতে হয়েছে? অন্যরকম কিছু।
লুচিতে জোয়ান দেওয়া ছিল। আমরা এসে পৌঁছেছি 1904 সালে তৈরি করা এই বাংলোতে। এই বাংলোর গেট, এখান দিয়ে আমরা ঢুকলাম। যে সিনকোনা প্ল্যান্টেশন হয়েছিল সেটা দেখভাল করার জন্য ডিভিশনাল হেড এখনো এখানে থাকেন। এটা হচ্ছে ব্রিটিশ বাংলো, ব্রিটিশ আমলে তৈরি করা, সেই 1904 সালের তৈরি। তো এটা একটা অন্যরকম একটা ফিলিংস আপনাকে দেবে এখানে এলে। অবশ্যই ইতিহাসকে আপনি ধরে কাছে ছুঁয়ে দেখতে পারবেন এবং এর বানানো দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা পুরনো। বেশ ভালো লাগছে। এটা আমাদের হোমস্টের একদম কাছে। কিছু রিপেয়ারিং এর কাজ হচ্ছে, নতুন করে পেন্টিং হচ্ছে, কেয়ারটেকার আছে। हाँ अभी मेंटेन हो रहा है। डिविजनल हेड यहाँ पे रहता है ना सिंकोना ये का प्लांटेशन का। আমাদের ট্রিপ কমপ্লিট হয়ে গেল। সব এখন গাড়ি করে যাচ্ছি এনজেপির উদ্দেশ্যে। খুব সুন্দর, একটু মেঘলা পেয়েছি আমরা, কিন্তু আশা করি এরপরে ভালোই পাবো। সবাইকে টাটা। কাশ্যাম থেকে ভিডিও কমপ্লিট করছি। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। আমরা এই 7:45-এ ট্রেন ধরবো এনজেপি স্টেশন থেকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই বাই বাই।